লোকটার গোসল দেন এবং জানাজার সলাতটা আদায় করান। তখন ইমাম সাহেব বলছে, আমি তো তার জানাজার সলাত আদায় করাবো, গোসল দিয়ে দিব, কিন্তু তাকে যে কাফনের কাপড়টা পরাবো ওই টাকা তো আমার কাছে নাই। তাহলে কি করা হবে? তাহলে তুমি মাইক দিয়ে এলান করো যে বেওয়ারিশ লাশ, কাফনের কাপড়ের টাকার দরকার, যে যা পারেন দিয়ে যান। আধা ঘন্টা ধরে মাইক দিয়ে এলান করা হলো, বেওয়ারিশ লাশ পড়ে আছে, তোমরা টাকা দাও, তোমরা কিছু মুদ্রা দাও। একথা বলে কিছু টাকা পয়সা খরচ এক জায়গায় করে একটা কাফনের কাপড় কেনার মতো টাকা হলো, ওইটা নিয়ে এসে তাকে কবর দেওয়া হলো। জানাজা করে, গোসল দিয়ে জানাজা করে সুন্দর করে কবর দেওয়া হলো। 3 মাস পরে ওই পুলিশরা জানতে পারলো যেই লোকটা মারা গেছে ওই লোকটা ওই এলাকা থেকে 4 এলাকা দূরে সবচেয়ে ধনী ব্যক্তি। ওর টাকার অভাব নেই, ওর 4টা সন্তান অনেক ধনী, টাকা ধন দৌলত অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই, কিন্তু লোকটার মৃত্যুর সময় কাফনের কাপড় জোটে না, বেওয়ারিশ লাশ, তার সন্তানরা পর্যন্ত তাকে মাটি দিতে পারে নাই। তাহলে আপনার আর আমার কি হবে? আপনার আর আমার কাফনের কাপড়টা হয়তো দোকানে এসে গেছে, আপনার আর আমার মৃত্যুটা কিভাবে হবে এটা আমার আপনার জানা নাই। এই জন্য নিজেকে নিয়ে গর্ব করিয়েন না, সবসময় ভয়ে থেকেন, সবসময় কান্নাকাটি করেন, চোখের ভিতরে একটু পানি আনার চিন্তা করিয়েন, মৃত্যুকে ভয় করেন। পৃথিবীর সবচেয়ে দামি সত্য কথা হলো যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, ঠিক না? এরপরে জিবরাইল আমিন বললেন, ইয়া মুহাম্মদ ওয়া হাবিব মান আহাবাবতা ফাইন্নাকা মাফারিকুহু, আপনি যার তার সাথে খুশি বন্ধুত্ব করেন, আল্লাহর নবী আপনার ক্ষেত্রে কোনো নিষেধ নাই। আপনার বন্ধু হতে পারে পুরুষ ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে নারী ব্যক্তি, আপনার বন্ধু হতে পারে টাকা পয়সা অর্থ সম্পদ ধন দৌলত, এগুলো আপনার বন্ধু হতে পারে, যা কিছু আছে সব আপনার বন্ধু হতে পারে। কিন্তু মনে রাখেন, যেদিন আপনি মৃত্যুবরণ করবেন ওই দিন আপনার কোনো বন্ধু আপনার সাথে কবরে যাবে না, আপনাকে একাই যেতে হবে। না আপনারা কি মনে করেন? আমার স্ত্রী আমার সাথে যাবে, আমার ভাই আমার সাথে যাবে, আমার মা, পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থভাবে ভালোবাসে মা, তাই না? সেই মা আমার সাথে কবরে যাবে? আরে ওই বাড়িটা আমি করেছি, ওই বাড়ির বাউন্ডারি আমি করেছি, ওই বাড়িটা আমি সুন্দর করে সাজিয়েছি, ওই বাড়ির ভিতরে ফুল বাগিচা বাগান আমি করেছি। এর পরেও আমি যদি মারা যাই, আমার সন্তান, আমার স্ত্রী, আমার বাবা মা, আমার ভাই বোন কেউ বলবে না এ মারা গেছে, তাহলে তাকে এই বাড়িটা সে করেছে, এই বাগানে তাকে সুন্দর করে কবর দেওয়া হোক, এ কথা কেউ বলবে না। কেন? বাগানের সৌন্দর্য নষ্ট হবে, তাই বাগানে কবর দিবে না। অন্য অন্য মানুষ যেখানে আছে ওই অন্ধকার কবরে মাটির মধ্যে আমাকে আপনাকে রেখে আসবে, ঠিক না? তাহলে কিসের জন্য দুনিয়ার এত মায়া, কিসের জন্য দুনিয়ার এত পরিকল্পনা, জল্পনা, কল্পনা, যে মৃত্যুর পরে কেউ সাথে যাবে না। এই জন্য সালাফগণ বলতেন যে একটা জিনিস সাথে যাবে, সেটা হলো নেক আমল, তাই না? নেক আমল সাথে যাবে না? যাবে না? আপনার সাথেও যাবে, আমার সাথেও যাবে। আমি আর আপনি যদি নেক আমল করি, আর যদি বদ আমল করি তাহলে ও তো সাথে যাবে। এছাড়া কেউ আমার আপনার সাথে যাবে না, একাই কবরে যেতে হবে। ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়ামাল মা শিতা ফাইন্নাকা মাজজিউন বিহি, আপনি শুনে রাখেন, যে কোনো কাজ করেন এতে কোনো অসুবিধা নেই, এতে কোনো নিষেধাজ্ঞা নেই। আপনি ইচ্ছা করলে ভালো কাজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারেন, আপনি ইচ্ছা করলে সালাত আদায় করতে পারেন, সিয়াম পালন করতে পারেন, যাকাত দিতে পারেন, সাদাকা দিতে পারেন, হজ করতে পারেন, ওমরা করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, জিকির আজকার আরো যত ভালো কাজ আছে সব করতে পারেন। কেন? স্বাধীনতা আছে। আপনি ইচ্ছা করলে মন্দ কাজ করতে পারেন, ইচ্ছা করলে চুরি করতে পারেন, ইচ্ছা করলে ডাকাতি করতে পারেন, ইচ্ছা করলে জিনা করতে পারেন, ইচ্ছা করলে ব্যভিচার করতে পারেন, ইচ্ছা করলে নিশাদার দ্রব্য পান করতে পারেন, ইচ্ছা করলে মিথ্যা বলতে পারেন, ইচ্ছা করলে গীবত করতে পারেন, ইচ্ছা করলে আমানতের খেয়ানত করতে পারেন, যত পাপ আছে সব করতে পারেন। আল্লাহর নবী
আপনি ভালো কাজও করতে পারেন, আপনি মন্দ কাজও করতে পারেন, কিন্তু মনে রাখেন যেদিন আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হবেন ওই দিন